বাবা আমি কি পারতাম না নিজে নিজে সব কিছু করতে? তোমার তো আমার সাথে এখানে এখন আসা দরকার ছিল না। মা আমি বুঝতে পারছি এটা তো রাগের কথা। না বাবা, এটা রাগের কথা না। তুমি আমার সাথে এখন কেন এলে বাবা? মানে আমি চেয়েছিলাম একটা মাস আমি একা একা ঘুরবো। আর তোমার কি মনে হয় নেপাল কি 7 সমুদ্র দূরে? এর থেকে তো উত্তরা থেকে ওল্ড টাউন যেতে আরো বেশি সময় লাগে। আর তুমি কি আমাকে 1 মাস পর বিয়ে দিবে না বলো? আমি চেয়েছিলাম আমি একটা মাস আমি একা একা ঘুরবো, কিন্তু তুমি আমাকে সেটাও করতে দিলে না। আমি কি সেটাও করতে পারবো না? না পারবি না। তুই এখানে আমার কাছে যা যা চাবি আমি তোকে সব দেবো, কিন্তু আমার চোখের আড়া হতে পারবি না। আর একটা কথা মনে রাখবি, তুই যত কথাই বলিস না কেন, উইদাউট মি ইউ আর নট সিকিউর হিয়ার, রিমেম্বার ইট। বাবা গাড়িতে এত কথা না, আগে হোটেলে উঠি, তারপর তোর সাথে সব আলাপ হবে। আর শুন, ওরা ভিনদেশি হলে কিন্তু আমাদের কথা বোঝে। ইউ আর নট সিকিউর হিয়ার, রিমেম্বার ইট। মেয়ের কথা বোঝা গেছে? জি স্যার। কালকে আমাদের একজন গাইড লাগবে। জি স্যার, আমি সব ব্যবস্থা করে দেবো। আগামীকাল সকালে আপনাদের রুমে পৌঁছে যাবে স্যার। ও আচ্ছা, একটা কথা, জি। আমাদের যে গাইড থাকবেন তার কিন্তু বাংলা জানতে হবে। বাংলা? ম্যাডাম এটা তো একটু সমস্যা হতে পারে ম্যাডাম। সমস্যা? জি ম্যাডাম। বাবা হ্যাঁ? এত হোটেল থাকতে তুমি কেন এই হোটেলে উঠেছো বলো তো? মানে শুধু শুধু আমার মনে হয় আমরা অন্য হোটেলে উঠি, কারণ তারা বাংলাদেশ থেকে রিসেন্টলি চাকরি পেয়েছে, কিন্তু বাংলাদেশিদের কোনো সুবিধা তারা দিতে পারবে না। তুমি চলো ওঠো, আমরা অন্য কোনো হোটেলে যাবো। আচ্ছা, তোর মামা তো বললো এই হোটেলটা ভালো, এর জন্য তো এই হোটেল উঠলাম। বাবা হ্যাঁ, মামা আজ পর্যন্ত কোনো কাজ করতে পেরেছে? পারেনি। সো বেটার আমরা অন্য হোটেলে যাই। চলো ওঠো। ম্যাডাম প্লিজ আমাকে একটু সময় দেন, আমি দেখবেন ম্যানেজ করে ফেলছি। আচ্ছা, উনি যখন বলছেন ট্রাই করুক না। আচ্ছা, আমাদের রুম কোন দিকে? আমাদের দুটো রুম তো পাশাপাশি দিয়েছেন। জি স্যার, আপনাদের রুম 4th ফ্লোরে, দুজনের রুম পাশাপাশি। আচ্ছা, লাগেজগুলো নিয়ে নিই। স্যার সরি স্যার, লাগেজটা আমরা নেব স্যার। আপনি প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ। তারপরে শর্মা, হ্যাঁ, আরে কোনো টেনশন করো না। আমি আর তোর মেয়ে ঠিক মতো এসে পৌঁছেছি। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেলটা বেশ ভালো। আরে না 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 না, এবার তোমার মেয়েকে আমি বিয়েতে রাজি করিয়ে ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। তুমি তো আমাকে চেনো না। ও তো আমারই মেয়ে। আরে হ্যাঁ হ্যাঁ, ওকে চোখে চোখে রাখবো। আচ্ছা শোনো, এবার রাখি। হ্যাঁ, আচ্ছা, টাইম টু টাইম তোমাকে আমি ইনফর্ম করবো। আরে কোনো চিন্তা করো না। নো প্রবলেম, বাই, রাখি। আচ্ছা, আর বলো না, বাবা জোর করে এখানে চলে এসছে। আরে আমি কি ইচ্ছে করে নিয়ে আসছি নাকি? হয়েছে, তোমার আর শেখাতে হবে না, আমি এগুলো বুঝি। আরে আমার কথা হচ্ছে, বাবা যত ছেলে আমাকে দেখাক আমি রাজি হব না। আর এই ব্যাপারে তুমি 100% শিওর থাকো। হ্যাঁ, টেনশন মুক্ত থাকো। আমি সামলে নিব। ঠিক আছে, রাখছি।
আগেই বলেছিলাম আমি ফালতু একটা হোটেল না উঠতে, আজকেই হোটেল চেঞ্জ করবো। হাই, গুড মর্নিং। আমার নাম অপু। আজকে থেকে আমি হচ্ছে আপনাদের গাইড। আর হ্যাঁ, আমি বাংলা জানি, আমি বাংলাদেশেরই ছেলে। তো আপনি একটু তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিন, আপনার বাবা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। প্রথমে আমরা সবাই একসাথে নাস্তা করব, ওই নাস্তা খেতে খেতে কাজের কিছু কথা শেয়ার নেওয়া যাবে, তারপরে আমরা বের হব। ওকে, আপনি একটু জলদি রেডি হয়ে নেন। আর প্লিজ সময় নষ্ট করবেন না, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তুমি তো সাংঘাতিক অপু। আমার মেয়ে সারা যখন কাজ থাকে না, সেদিন সে দেরি করে ঘুম থেকে ওঠে, কেউ ওকে ওঠাতে পারে না। আর তুমি কিনা তাকে উঠিয়ে ছাড়লেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সত্যিকার অর্থে তুমি একজন ভালো গাইড, তোমাকে বিশ্বাস করা যায়। আচ্ছা আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। মানে আপনার এবং আপনার মেয়ের নেপালে বেড়াতে আসার পেছনে কারণটা কি? এটা তো একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললে অপু। আমি সরি, আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা আসলে কি, যখন এভাবে কেউ বেড়াতে আসে ফুল ফ্যামিলি সহ আসে, আন্টিকে সাথে দেখছি না, তাই গেস করে প্রশ্নটা করলাম। আপনি অন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। এখন বুঝতে পারছি তোমাকে আমার কাজে লাগবে। ক্যান আই ট্রাস্ট ইউ? আসলে আমি বুঝতে পারছি না আপনি কোন বিষয়ে আমাকে ট্রাস্ট করতে যাচ্ছেন, তবে আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আপনার কথাগুলো আমার পর্যন্তই থাকবে। বাহ, এতটুকু হলেই চলবে। শোনো, আমি চাই আমার মেয়েকে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু সারা কোনোভাবেই রাজি নয়। আমি বাবা হয়ে গত 3 মাস ধরে অনুরোধ করে যাচ্ছি, কিন্তু আমার মেয়ে কিছুতেই মানছে না। এই তো গত সপ্তাহ বললো যে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাকে 1 মাসের জন্য নেপালে পাঠাতে হবে, এবং একা। তারপর সে এসে আমাকে জানাবে সে বিয়েতে রাজি কি রাজি না। এখন তুমি আমাকে বলো, আমার মেয়ে একা নেপালে বেড়াতে আসবে, আমি বাবার সাথে এই রিস্ক নিতে পারি? তাই তো তোমার আন্টি আমাকে জোর করে ওর সাথে পাঠিয়ে দিল। আপনি একদম ঠিক কাজ করেছেন। মেয়ের সব আহ্লাদকে প্রশ্রয় দেওয়া যায়নি, এত বড় একটা রিস্ক নেওয়া যায়? তাছাড়া নিরাপত্তার বিষয় আছে না? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু বাবা অপু, আমাকে যেটা হেল্প করতে হবে। নিশ্চয়ই, কিন্তু তার আগে আঙ্কেল আমার আরও কয়েকটা প্রশ্ন ছিল, করতে পারি? বলো। এই যে আপনার মেয়েকে আপনি আপনার নিজের পছন্দে বিয়ে দিতে চাচ্ছেন, সেই ছেলেটা কি জানে যে আপনার মেয়ে চায় না? দুজনকে দেখেছে? মানে ডু দে নো ইচ আদার? নো, আমি ভাবছি ছেলেটাকে নেপালে চলে আসতে বলবো, এখানে পরিচয় হোক না ওদের মাঝে, যদি সারা ভালো লেগে যায়। কিন্তু তার আগে আসলে সারাকে একটু পজিটিভ করতে হবে, তা না হলে ওই ছেলেটা সারার কাছে অপমানিত হতে পারে। এবার বলুন আঙ্কেল, আপনার কি হেল্প লাগবে? আজ থেকে তুমি সারার সাথে সারাক্ষণ লেগে থাকবে। তুমি শুধু গাইড নয়, ওর বন্ধু হয়ে যাবে। তারপর জানার চেষ্টা করবে ওর কোনো পছন্দ আছে কিনা, আর যদি পছন্দ থেকে থাকে তাহলে ছেলের নাম কি, কি করে, এসব আমাকে ইনফর্ম করবে। প্রয়োজনে ওকে আমার ফেভারে নিয়ে আসবে। ওকে আঙ্কেল, ডান। গুড, ভেরি গুড। জি ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। আপনার মাথায় কি বুদ্ধিশুদ্ধি কম? কেন ম্যাডাম? কেন ম্যাডাম মানে? আপনি কোথায় শুনেছেন বা দেখেছেন যে একটা গেস্টের রুমে গাইড কোনো পারমিশন ছাড়া এত সকালে গিয়ে দরজায় নক করে? বলেন, দেখেছেন? নো। আমি তাকে আগে জানবো, চিনবো, তারপর যদি আমি পারমিশন দিই তাহলে সে সকালে গিয়ে আমার দরজায় নক করতে পারে, রাইট? জি ম্যাডাম। জি ম্যাডাম মানে কি? ম্যাডাম, আমি তো গাইডকে বসিয়ে রেখেছিলাম, আপনার বাবাই তো বললো আপনাকে ঘুম থেকে ডাকার জন্য। বাবা এটা করেছে? জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না ম্যাডাম, আমি কিন্তু আপনার পাশে আছি, আমি সব জানি, বুঝতে পেরেছেন? What the hell is going on? তুমি পারো না বাবা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। I don't know him, right? So সে কেন আমার রুমে দরজা নক করলো? আচ্ছা আচ্ছা,
বস 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 আয় আয় বস না বিকুল আমি তোকে চিনি আমি ওকে পাঠিয়েছি তোকে থাকার জন্য এটা বলতে পারিস ওর জন্য একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে আচ্ছা ওর সাথে যখন সকালে দেখা হলো না ওকে বললাম তুমি যদি 10 মিনিটের মধ্যে আমার মেয়েকে ওঠাতে পারো তাহলে তুমি আমার গাইড হওয়ার যোগ্যতা অর্জন করবে ওকে পেরেছি আই এম রিয়েলি ইমপ্রেসড ধরে নে এটা একটা সারপ্রাইজ আচ্ছা ওকে কিন্তু আবার এই ব্যাপারে কিছু বলিস না বেরোবে অপু তুমি প্রথম আমাকে কোথায় নিয়ে যাবে তার আগে আপনারা আমাকে বলুন যে আপনারা কোথায় কোথায় যেতে চান। আচ্ছা আমি আগে কাঠমান্ডু সিটিটা একটু ঘুরে দেখতে চাই মানে চিনতে চাই হ্যাঁ এখানে তো দেখার অনেক কিছুই আছে। ঠিক আছে চলুন তাহলে আমরা বের হই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল মা চল চল জোরে হলো আচ্ছা শুন শুন তুই নাস্তা করে নে হ্যাঁ বাবা এখন খাবো না না একটু 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 মা 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 আমার লক্ষ্মী মা আমার গুড গার্ল তোমায় দিলাম আকাশ আমার তোমায় দিলাম স্বপ্ন বারবার ওহো তোমায় দিলাম জল ছুপ ছুপ তোমায় দিলাম সুখেদের ভার তোমায় দিলাম নিজেকে উপহার তোমায় দিলাম নিজেকে জানা জানা কোলাহল তোমায় দিলাম জল তরঙ্গ মেঘনা যমুনা ভাঙন করে বিনাশী হাওয়ায় চেনা চেনা ঠিকানা তোমায় দিলাম কৃষাণীর হাসি তোমায় দিলাম জোছনার ওহো তোমায় দিলাম মশাল মিছিল তোমায় দিলাম হৃদয়টা করে উজাড় তোমায় দিলাম নিজেকে উপহার তোমায় দিলাম নিজেকে
তোমায় দিলাম নিজেকে এখান থেকে চমৎকার একটা ভিউ দেখেছেন? খুব সুন্দর। আঙ্কেল আপনি ঠিক আছেন? তোমরা যাও, আমি আছি। জি। বাবা এখানে আছো? আপনার বাবা আমাদের যত পেছনে থাকুক না কেন উনি কিন্তু সব লক্ষ্য করছেন। এটা হচ্ছে বাবার স্বভাব। তা আপনার বাবা যখন এত করে বিয়ের জন্য বলছেন আপনি রাজি হচ্ছেন না কেন? আচ্ছা, তো বাবার প্রতিশ্রুতি আপনার খুব সাহস বেড়ে গেছে, তাই না? আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন, তাই তো? না, আমি জানতে চাচ্ছি যে আপনার মন আসলে কি বলে, বাবার পছন্দের পাত্র নাকি নিজের ভালোবাসার পাত্র? যেটা কি ধরনের প্রশ্ন ছিল? তুমি ভালোবাসার পাত্র থাকলে কি কেউ অন্য কাউকে বিয়ে করে নাকি? কেন খামোকা আপনি আমাকে সব প্রশ্ন করে মানে বিব্রত করছেন? আপনার বাবা আপনার ভালোবাসার পাত্র সম্পর্কে জানতে চান, তো আপনি কেন তাহলে তাকে এতদিন ভালো করে বলেননি? কারণ বলে কোনো লাভ নেই তাই। আর আপনি যেহেতু এখন আমার বিষয়টা হ্যান্ডেল করছেন, আপনি বলে দেন। তাতে আমার লাভ? ও গুড, ভেরি গুড। আপনি এর মধ্যে আবার লাভ করতেও করছেন। শুনুন, আমি যদি বাবাকে সব কিছু বলে দিই না তাহলে একদম ভালো হবে। এই যে শুনুন, আপনার ভালোবাসার পাত্রকে সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাকেই দেওয়া হয়েছে। তাই নাকি? জি। বাবু, আসলে সত্যি চমৎকার, একটা সুন্দর জায়গায় তুমি নিয়ে এসেছো। আমার না দেখে খুব 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 ভালো লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল। ইয়ে আঙ্কেল, আসলে অনেক বেলা হয়ে গেছে, তো চলুন আমরা হোটেলে ফিরে লাঞ্চটা সেরে ফেলি। চল, জি চল, আসো। এনি নিউজ? আমি তো ওর সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, তো স্যার আসলে অনেক বুদ্ধিমতী, কিছুতেই ওর সম্পর্কের কথা স্বীকারই করছে না। তবে একটা বিষয় আমি আপনাকে কনফার্ম করতে চাই আঙ্কেল, স্যারের কারো না কারোর সাথে সম্পর্ক আছে, এটা আমি আপনাকে একদম 100% গ্যারান্টি দিলাম। আমি আগে একটু সন্দেহ করেছিলাম, তাছাড়া স্যারের মাও আমাকে বলেছিল, আমি না তখন বিশ্বাস করতে চাইনি। আঙ্কেল, আপনি ভেঙে পড়বেন না, সব কিছু ঠিক হবে, আপনার ইচ্ছাটাই পূর্ণ হবে। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি না আরো বেশি বেশি ওর সাথে থাকো, দেখো ওকে আমার ফেভার আনার চেষ্টা করো। হ্যাঁ, নিশ্চয়ই আঙ্কেল, থ্যাংক ইউ। আল ডু মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে ওদিকে গেলাম। হ্যাঁ, যাও।
একলা কেন? আপনি আর বাবা তখন মিটিং করছিলেন, তাই ভাবলাম না যাই। আচ্ছা, আমি এখন আপনাকে তুমি করে বলি? না, সরি। শুনুন, আপনার বাবা কিন্তু সারাক্ষণ আমাদের উপর নজর রাখছেন, সব খেয়াল করছেন, এবং এই মুহূর্তে আমি যা যা করছি আপনার বাবার পক্ষ থেকে করছি। তাই? আমার জন্য কিছু করবেন না? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনার পক্ষ হয়ে যুদ্ধ করছি? অবশ্য এখনো বোঝা যাচ্ছে না যে কে জিতবে, বাবা নাকি মেয়ে। আর বাবা যদি জিতে যায়? তখন হয় মেয়ের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করব, কিন্তু আমি আমার লাভটাই দেখব। ও আচ্ছা, তার মানে আপনি বিদ্রোহ করতে পারেন? মানে আপনি যে কি দেখাচ্ছেন, এখন আমার মনে হচ্ছে আপনার ভুলের কারণে আমি বাবার কাছে হেরে যাব, তারপর আমার অন্য একটা ছেলেকে বিয়ে করে ওই ছেলের সাথে সারা জীবন কাটাতে হবে। টেনশন হচ্ছে কিন্তু। টেনশন করবেন না, আমি তো আছি। আপনি প্লিজ প্লিজ আপনি বাবার হাত থেকে আমাকে বাঁচান। চেষ্টা করছি। বেস্ট অফ লাক। আসুন। কত হয়েছে আঙ্কেল? ও 156। 156, 4 উইকেটে? চা না কফি? না আঙ্কেল, একটু আগে খেয়েছি। আচ্ছা, কিছু বুঝলে বিয়েতে কেন রাজি হচ্ছে না? জি আঙ্কেল, আঙ্কেল সারা একজনকে পছন্দ করে, সেটা আপনাকে কখনোই বলেনি। না, মনে বলছিলাম কি, এটা কি ভাঙা যায় না? আঙ্কেল আপনি কোনটা চান? আপনার মেয়ের সুখ না আপনার সিদ্ধান্ত? আমি সারার বাবা, ওর ভালোর জন্য আমার সিদ্ধান্তটাও বুঝবে, মূল্য দেবে, এটা তুমি চাইবো, আর এটা চাও তো স্বাভাবিক, তাই নয় কি? আঙ্কেল আপনি যদি কোনো কিছু মনে না করেন, আপনাকে কয়েকটা কথা শেয়ার করতে পারি? নিশ্চয়ই করো। সারা আপনার মেয়ে, কত আদর যত্নে ভালোবাসে বড় করেছেন তাকে, কিন্তু একটা বিষয় কখনো খেয়াল করেছেন? ওর কিন্তু একটা স্বাধীন মন আছে। সে স্বাধীনভাবে ভাবতে চায়, চিন্তা করতে চায়। সেও কিন্তু একজন পরিপূর্ণ মানুষ, সে তার স্বপ্নগুলোকে বাস্তবে পেতে চায়। সেখানে কিন্তু আপনার এই সফলতা। এখন একবার ভেবে দেখেন তো, আপনার সন্তান যে স্বপ্নটা দেখছে, সে যখন এটা ফিল করা শুরু করে যে তার ভালোবাসার বাবা সেটাকে নষ্ট করে দিতে চাচ্ছে, বিষয়টা তখন কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে ওর ওপর আমার কোনো অধিকার নেই? আমি বাবা হয়ে কি মেয়ের ভালো মন্দ কিছুই দেখতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তবে সেটা আপনার মেয়ের মনের বিরুদ্ধে গিয়ে না, তাকে সাথে নিয়েই করবেন। ও যখন একটা ছেলেকে পছন্দ করে, আপনার উচিত ছিল ছেলেটাকে একবার দেখা, তাতে সে কি মনে করতো যে আপনি তার পছন্দের মূল্য দিচ্ছেন, রাইট? খুব ভালো একটা কথা বলছো তুমি। আমি না এতদিন ঠিক এভাবে বিষয়টি ভাবিনি। ঠিক আছে, আমি আজ রাতেই এই ব্যাপারে সারার সাথে আলাপ করব। থ্যাংক ইউ আঙ্কেল। আমি তাহলে আজ উঠি আঙ্কেল, কাল সকাল 8টার মধ্যে আবার চলে আসবো। ওকে। সালাম। কে? মা, আমি। ও বাবা, তুমি এখন এটা আগে? মানে ঘুম আসছে না, তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করি। আচ্ছা আচ্ছা, ভিতরে চলে আসো।
আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আচ্ছা কি সব উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আমি আমি বাবাকে সব সত্যি কথা বলে দেব। সব সত্যি কথা আপনি কেন? আমি নিজেই তো বলতে পারি, পারি না? আমার না এই নাটকটা আর ভালো লাগছে না। মানে কি? মানে একটাই, আমাদের দুজনকে এখন সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। আর এই সত্যিটা যদি আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়? সত্য কখনো মানুষকে কষ্ট দেয় না, বরং মিথ্যাটাই মানুষের জীবনটাকে নষ্ট করে ফেলে। স্যার প্লিজ তুমি ভয় পেও না। আমি আমি আজ তোমার বাবাকে সবকিছু খুলে বলবো। কিন্তু আমার এখন সত্যি ভয় করছে। প্লিজ তুমি বাবাকে একটু সামলে নাও, একটু বাবাকে ম্যানেজ করো। ছেলেটা নেপালে আসা উচিত হবে না। আর যদি নেপালে চলে আসে তাহলে আসার পর যে ডিসিশন হবে সেটা আমি নিব, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ। সারা গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। ম্যাডাম গাইড ঠিক আছে তো? ঠিক আছে। ম্যাডাম আমি কিন্তু সব জানি। অপু ভাই এই হোটেলেই থাকে। অপু ভাইয়ের সাথে যদি আপনি দেখা করতে চান আমাকে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম আপনার বাবা আপনাকে খুঁজছিল। কেন? এয়ারপোর্টে কাকে জানি রিসিভ করতে গেলেন, তখন জি আঙ্কেল। হ্যালো অপু, জি আঙ্কেল বলেন। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জাভেদ আসি কেন? ও আর এখন সারাকে বিয়ে করতে রাজি নয়। অপু, আমার মেয়ের কাছে আমি হেরে গেলাম। তুমি আমার হয়ে সারাকে বলো আমি ওর ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলতে চাই। জি প্লিজ বাবা, আমার এই উপকারটুকু তুমি করো, তা নাহলে আমার মেয়ের কাছে আমি সারা জীবন দোষী হয়ে থাকবো। জি আঙ্কেল। Sarah? Sarah? Sarah?
সারা, মনির ভাই, সারাকে দেখেছেন? সারা কোথায়? কেন, কি হয়েছে? আপনি বলেন না, সারা কোথায়? একটু আগেই তো দেখলাম বেরিয়ে গেল, আপনাকে বলে যায় নাই? কোথায়? তা তো জানি না। কাউকে কোনো কিছু না বলে কেন চলে এসছো তুমি? কেন? তুমি কি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? আমি ভেবেছি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। প্লিজ এমনটা করো না কখনো, প্লিজ প্লিজ। আমি তোমাকে না পেলে আমি সত্যি মরে যাব। তুমি যদি নেপালে না আসতে আমি বুঝতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আর তুমি যদি আমাকে এখানে গাইড বানিয়ে না আনতে বুদ্ধি করে, আমিও জানতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। তবে এমনটা আর করো না প্লিজ। জাস্ট প্রমিস মি, আমাকে ছেড়ে কখনো কোনোদিন যাবে না। তোমার একটা কিছু হয়ে গেলে আমি জাস্ট মরে যেতাম। এত জেদ ভালো না। আমি এই কথাটাই ওকে এতদিন বোঝাতে পারিনি। শোন, আর লুকোচুরির কোনো প্রয়োজন নেই। সারা, তোর পছন্দ যেমন ভালো তেমনি তোর বুদ্ধিও আছে। তুই যে অপুকে গায়ে সাজিয়ে এখানে এনেছিস এত ধরতেই পারিনি। ইয়াং ম্যান, তোমাকে আমার ভালো লেগেছে। মাই লাভলি ডটার, এট লাস্ট ইউ উইন। তোমায় দিলাম আকাশ আমার, তোমায় দিলাম স্বপ্ন বারবার, ওহো তোমায় দিলাম জল ছুপ ছুপ, তোমায় দিলাম সুখেদের ভার।